সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রিয় বন্ধুরা, আমি রিতার ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 5টা। ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি এই যে ছাদে, কারণ ছাদে আমার প্রাণ প্রিয় গাছগুলো আছে, সেই সঙ্গে আমার ঠাকুর ঘর আছে। তো দেখো বন্ধুরা, ছাদে এসে এই গাছগুলো দেখে কিন্তু প্রাণটা একদম আমার ভরে যায়। তো সকালবেলা গাছগুলো দেখে একদম সুন্দর মনটা হয়ে যায়, কিন্তু দুপুর 1টা কি 2টোর সময় গাছগুলোর অবস্থা দেখে আমি ভীষণই কষ্ট পাই, কেননা তখন রোদে এমন অবস্থা হয়ে যায় গাছগুলোর দিক তাকানোই যায় না। যাই হোক, এখন যেহেতু সকাল, খুবই ভালো লাগছে গাছগুলোর দিকে দেখে। সব গাছগুলোতে কিন্তু ফুল এসে গেছে, আর মানে সবজি গাছের কথা বলছি, আর এমনি যে ফুল গাছগুলো সেগুলোতে তো ফুল এসেছে। আজকে এই যে নতুন একটা ফুল এসেছে অপরাজিতা গাছে, দেখে তো মনটা ভীষণ খুশিতে আনন্দিত হয়ে উঠেছে। কারণ আমরা যে গাছই লাগাই না কেন, গাছটাকে আমরা খুবই যত্ন করে বড় করি, তাই না? তারপরে যখন ফুল দেয়, ফল দেয়, মনটা কিন্তু সত্যি ভীষণ খুশি হয়ে যায়। আর সেটা কিন্তু আমারও হয়েছে। বন্ধুরা, উপর থেকে ঘুরে গাছে জল টল দিয়ে তারপরে এই যে চলে এসেছি আমি নিচে এখন আমাকে কাজ করতে হবে। আর দোতলায় আমরা ঘুমোই, তো নিচতলায় চলে এসেছি। রাত্রে খাওয়া দাওয়া করেছি, সেগুলো সব ছিল, বাসন এঁটো, এই ঘরদোর ঝাড় দিতে হবে, তো নিচে এসেছি। আর আস্তে আস্তে আমার 5:30 বেজে গেছে। দেখছি সূর্য মামাও উঠে গেছে, কিন্তু ঘরের মধ্যে এখনও লাইট জ্বালিয়েই কাজ করতে হচ্ছে। তো এই যে ঘরের যেসব রাত্রের থালা বাসন ছিল সেগুলো কলপারে বের করে দিয়েছি। আর রাত্রে কিন্তু আজকে মানে আগের দিন যে রাত গেল, তখন আমাদের দুধটা খাওয়া হয়নি, শুধু গরম করে রেখেছিলাম। ওই জন্য আমি আবার গ্যাসে বসিয়ে দিয়েছি, কারণ সারা রাত রয়েছে তো, ফ্রিজে রাখা হয়নি। তো যদি খারাপ হয়ে যায়, কারণ এখন যেহেতু গরম পড়েছে, তাই আমি একটু গ্যাসে বসিয়ে দিয়ে কাজগুলো সেরে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পুরো ঘরটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। ঘরের সামনেটাও আমি জল দিয়ে দিয়েছি। আর এখন এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। আর দেখো কতটা রোদ বেরিয়ে গেছে। আমি যেখানে বাসন মাজি, এখানে না 11টা 11:30টার দিকে একদমই আমি যেতে পারি না, এত রোদ এখানে। যাই হোক, বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে। ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, বলছে মা আজকে আমার যেহেতু সকালে পড়া নেই, তো শরীরটাও ভালো লাগছে না, আমাকে একটু দেরি করে ডাকবে। তো আমি বলছি, ঠিক আছে। তো বলছে আমাকে 7:30টার আগে ডেকো না। আমি বলছি, ঠিক আছে। তাই আমি ওকে ডাকিনি, আমি সব কাজগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে ব্রাশ টাশ করে একটু ফ্রেশ হয়ে, তো জামা কাপড় চেঞ্জ করে একটু পাখার নিচে বসেছি। আর আজকে একটু লিখে নিচ্ছি, কিছু ঘরের জিনিস কিনতে হবে, মুদিখানার জিনিস, তাই কাগজে লিখে নিচ্ছি, তা না হলে মনে থাকে না। তো ওইটা কাকা শ্বশুরকে ধরিয়ে দেব, উনি সব কিছু কেনাকাটি করে নিয়ে আসবে। তো এই যে মুদিখানার জিনিস যদি একসঙ্গে মাসের জিনিস কেনা হয় না, খুবই সুবিধা হয়। ওই বারবার দোকানেও যেতে লাগে না, সেই সঙ্গে অল্প কিনতে গেলে না দামটা বেশি পড়ে, তাই একসঙ্গে যদি একটু বেশি করে কেনা হয়, দাম কিন্তু খুবই কম হয়, সেই সঙ্গে খরচাটাও কমে যায়, তাই না? তো দেখো, সেই কাজটা করে তারপরে আমি ছেলেকে ডাকতে গেছি। তো ছেলেকে ঘুম থেকে উঠিয়ে ওখানে যে গাছগুলো ছিল সেই গাছগুলোতে আমি জল দিয়ে ঘরটা পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে তারপরে যে নিচে চলে এসেছি। নিচে এসে বন্ধুরা আজকে রান্না করেছে, আজকে বেশি রান্না না, সিম্পল রান্না ছিল। যেহেতু রবিবারের দিন মাছ মাংস হয়, তো তাই জন্য সোমবারের দিন একটু হালকা পাতলা খাবারই খাওয়া হয়। আর যেহেতু গরম, প্রতিদিন এই মশলা জাতীয় খাবার খেয়ে একদমই পোষায় না, তাই জন্য আজকে ডাল ছিল, পটল ভাজি, শাক ভাজি, সেই সঙ্গে বাঁধাকপির একটা রান্না ছিল। এই দেখো বন্ধুরা, আজকের পুরো রান্নাটাই করে নিয়েছি। রাত্রে যা হবে হবে, কিন্তু সকালে দুপুরে যেটা খাওয়া হবে সবটাই আজকে কিন্তু একবারে করে নিয়েছি। তাই বড় এক হাঁড়ি ভাতও করে নিয়েছি, তাই অর্ধেকটা আমি তুলে রাখছি, কারণ হাঁড়ির ভিতর থাকলে না ওই গরমে কেমন একটা হয়ে যায় দুপুর অবধি, তাই জন্য আমি মানে অন্য পাত্রে বেড়ে এই যে আমি পাখার নিচে রেখে দিলে তাহলে কিন্তু ভালো থাকবে। তো আমাদের 10টা নাগাদ খাওয়া দাওয়া কমপ্লিট করে সব ধুয়ে গুছিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরে যে ঘরের একটু কাজ করছি বন্ধুরা। ঘরের ফার্নিচারগুলো মোছামুছি করছি, কারণ প্রতিদিন
না মুছলেও একদিন কি দুদিন বাদে বাদে এই জিনিসগুলো মুছতে হয় আমাদের, না মুছলে না ধুলো পড়তে পড়তে একটা সময় একদমই খারাপ হয়ে যায়, তাই না? তাই জন্য সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখার চেষ্টা করি বন্ধুরা। তো সব ফার্নিচারগুলো সবটা না হলেও মানে যতটা আর কি পেরেছি আমি মুছে নিয়েছি। মুছে এই পুরো ঘরটাকে একটু আবার ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো আমার কাকা শ্বশুর এই যে মুদিখানার জিনিস এনে দিয়েছে। এখানে অনেক মানে 500 মতো লঙ্কা, শুকনো লঙ্কা এনেছি, 1 কিলো জিরা, তারপরে 1 ড্রাম মানে 5 কিলো ওয়েটের একটা মানে তেলের ড্রাম। ব্যাস এইগুলো জিনিস আমি যদি আমার 1 মাসের বেশি যায় জানো তো বন্ধুরা। এই জিনিসগুলো একবারে কিনে রাখলে দামটাও কম পড়ে, সেই সঙ্গে আমার অনেকটা দিন যায়, আর বারবার আমাকে দোকানও যেতে লাগে না। এই জিনিসগুলোই বেশি আর কি রান্নার সময় লাগে, তাই না? তো ঠিক আছে, সব কিছু আমি এই যে গুছিয়ে রেখে দিলাম। আর এখন আমি এই ঘরটাও মুছে নিচ্ছি। তো একটা রুম আমার মোছা হয়ে গেছে, বারান্দাটাও মুছে নিয়েছি, আর এখানেও মুছছি। আর দেখো বন্ধুরা, আজকে কিন্তু রোদে প্রচণ্ড তাপ, প্রচণ্ড তাপ। এই যে ঘরটা মুছে মানে প্রচুর ঘেমে গেছি, তারপরে চান টান করে এই যে ছাদে এসেছি। আর তাপ আছে, রোদ আছে, সে সঙ্গে কিন্তু প্রচুর হাওয়াও দিচ্ছে। আর দেখো আমার গাছগুলোর কি অবস্থা, এখন এসে দেখছি পুরো গাছগুলো একদম নেতিয়ে পড়েছে। কিছু করার নেই, যদি মাটিতে হতো না তাহলে হয়তো এরকম হতো না। এই টপে আছে ওই জন্য মানে এরকম হয়তো হয়ে গেছে। আমি প্রচণ্ড যত্ন করি, সকালে বিকালে 2 বেলা জল দেওয়া, স্প্রে করা, সবসময় দেখাশোনা করা, সার দেওয়া, সবটাই করি। কিন্তু এই যে যখন প্রচুর রোদ হয় তখন গাছের দিক তাকালে ভীষণই মায়া লাগে। যাই হোক, বিকাল যখন হয় তখন আবার জল দিয়ে পুরোটা ভিজিয়ে দিই, আর তখন আবার ঠিক হয়ে যায়। তো সেইটা ভেবেই আছি। তো বন্ধুরা, জামা কাপড় সব নেড়ে দিয়েছি। আর জামা কাপড় নাড়তে যে মানে মাথায় গামছাটা দিয়ে নিয়েছি, এতটা ঘেমে গেছি কি বলবো। আবার পুরো মানে চান করার পর যে আমি মুখে ক্রিম লাগিয়েছি সবটাই চলে গেছে। আবার আমি ধুয়ে নিয়েছি, মুছে নিয়েছি, তারপরে যে ঠাকুর ঘরে পাখা চালিয়ে এখন আমি পুজোটা করছি। পাখা চালিয়েছে জন্য মানে প্রদীপটাও ধরাতে পারছি না, যে হাওয়াতে বন্ধ হয়ে যাবে, তাই আগে সব কিছু এই যে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে পাখাটা বন্ধ করে তারপরেই প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি। এদিকে বাড়িতে কেউই নেই, ছেলে তো স্কুলে গেছে, শ্বশুর শাশুড়ি দুজনই এদিক ওদিক আছে। তো একা একা নিজের মতো করে কাজ করছি। আর এই যে এখন ঠাকুরের পুজোটা দেব, তারপরে সবাই আসবে। এদিকে পুজো করতে করতে বন্ধুরা ছেলেটাও চলে এসেছে স্কুল থেকে, কারণ আজকে ওর দুটো মানে 4 পিরিয়ডে ছুটি হয়ে গেছে, তাই জন্য আগে আগে বাড়িতে চলে এসছে। আর আমি পুজো করতে করতে শ্বশুর শাশুড়ি সবাই বাড়িতে চলে এসেছে, তাই পুজো করে নিচে গিয়ে তারপরে সবাইকে খেতে দেব। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। তো রোদে এত ঝলকানো, এই ঠাকুর ঘরেও কিন্তু অনেক রোদের তাপটা চলে এসেছে। তো ঠাকুরের পুজো করে এই যে চলে এসেছি নিচে। আর এখন এই যে খাবার দিয়েছি সবাইকে। তা ছেলে তো আজকে ডাল দিয়ে ভাত খাবে, তো ডালের সঙ্গে ওকে ডিম ভাজা না দিলে হয়ই না। তো ঠিক আছে, ডিম ভাজা দিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এই যে বিকাল 5টায় আবার ছেলে পড়তে চলে গেছে। আর আমি কি করেছি, ঘর দুয়ার ঝাড় দিয়ে জানলা দরজা আটকে আমি এখন যাব উপরে। আবার গাছের আমার যত্ন করতে হবে, জল দিতে হবে। তো কিছু জামা কাপড় নাড়া ছিল, ওইগুলো এই যে তুলে নিচ্ছি আগে, তারপরেই গাছে জল দেব। যতক্ষণ না গাছে জল দিচ্ছি ততক্ষণ মনে হচ্ছে গাছগুলো আমাকে ডাকছে। মানে গাছে তো সারাদিন রোদ ছিল, তাই জল না দিলে একদমই ভালো থাকবে না। ওই জন্য আমি কষ্ট হলেও কিন্তু এই যে জলগুলো সব গাছে দিই। শুধু গাছের গোড়ায় জল দিই না, গাছে আমি স্প্রেও করি। কিন্তু আজকে না জল দেওয়ার সময় খুবই ভালো লাগছিল, কারণ গাছে না অনেক ফুল ফল এসেছে। এই যে উচ্ছে গাছে উচ্ছে ধরেছে, তারপরে বাঙি গাছে বাঙি ধরেছে, আবার লাউ গাছে ফুল এসে গেছে, মানে সব কিছুতে ফুল ফল ধরা শুরু করেছে। দেখে ভীষণ ভালো লাগলো। তো জল টল দিতে আমাকে দিতে দিতে সন্ধ্যাও লেগে গেছে বন্ধুরা। তারপরে যে সন্ধ্যা দিয়ে আবার নিচে চলে আসি। দোতলায় এসে সব জানলা দরজা আটকানো ছিল, শুধু লাইটটা জ্বালাতে ছিল, মানে জ্বালানো হয়েছিল না। আমি যখন ছাদে যাই তখন অনেকটা লাইট ছিল, তো সব জায়গায় লাইট জ্বালিয়ে দিয়ে তারপরে একদম নিচে চলে এসেছি। আর যে জামা কাপড়গুলো তুলেছি ওইগুলোই ভাঁজ করবার জন্য নিয়ে বসেছি। কিন্তু তার মধ্যে তোমাদের দাদাভাই মেসেজ করছে, ওনাকেও একটু মেসেজ করে দিলাম। আর এই যে এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। তো বন্ধুরা, এত সময় ধরে তো আমার ভিডিওটি দেখলে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা, পাশে থেকে একটু, তবেই তো আমি এগোতে পারবো তোমাদের ভালোবাসায়।
তো চলো বন্ধুরা, এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, জামা কাপড় এই যে আমার আলনায়ও রেখে দিচ্ছি, কারণ যত গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু সাজিয়ে রাখবো তত কিন্তু দেখতে ভালো লাগবে। আর এলোমেলোটা আমি একদমই পছন্দ করি না। তো জামা কাপড় গুছিয়ে বন্ধুরা এই যে আমি একটু সাজুকাজু করছি, কারণ আমার একটু বেরোনোর আছে। ছেলের মানে একটা বন্ধুর বাড়িতে এক পৈতে আছে, তো সেখানে যাব। তো সেখান থেকে এই যে চলে এসেছি বন্ধুরা, এসে আবার ডিম টোস্ট করেছি, ওটা খেয়েই আজকে বিদায় নিচ্ছি। টাটা।